একজন অ্যাসাইলাম সিকার যিনি পাকিস্তান থেকে ব্রিটেনে এসেছিলেন 2004 সালে, তাকে হোম অফিস একজন সন্ত্রাসীর মতো করে, মানে ক্রিমিনালের মতো করে ট্রিট করেছিল। দীর্ঘদিন তাকে ঝুলিয়ে রেখেছে তার অ্যাসাইলাম সিকের যে অ্যাপ্লিকেশন। এইসব কারণে এই যে তার সাথে অন্যায্য ব্যবহার করেছে হোম অফিস, এই কারণে কোর্টের পক্ষ থেকে হোম অফিসকে 100,000 পাউন্ড জরিমানা করা হয়েছে। মানে এই জরিমানাটাই সেই ভুক্তভোগী অ্যাসাইলাম সিকারকে দেওয়া হবে। এই অ্যাসাইলাম সিকারের নাম হচ্ছে নাদরা আলমাস। তিনি মানে এই মহিলা 2004 সালে পাকিস্তান থেকে ব্রিটেনে আসেন একজন স্টুডেন্ট ভিসায়, এবং তিনি যখন আসেন তখন তার একটি সন্তানও সাথে ছিল। 26 বছর বয়সে সেই সন্তানটি, মহিলা যেই গ্রাউন্ডে, মানে তিনি তার ধর্ম পরিবর্তন করেছেন ব্রিটেনে, তিনি মুসলিম থেকে খ্রিস্টান হয়ে গিয়েছেন, যেই গ্রাউন্ডে তিনি অ্যাসাইলাম সিক করেছেন ঠিক একই গ্রাউন্ডে তার ছেলে অ্যাসাইলাম পেলেও সেই মহিলাকে দীর্ঘদিন অ্যাসাইলাম দেওয়া হয়নি। এই মহিলা এক পর্যায়ে হ্যান্ডিক্যাপ হয়ে পড়েন, মানে প্রতিবন্ধী হয়ে পড়েন, কিন্তু প্রতিবন্ধী হলেও হোম অফিস তার সাথে যেভাবে আচরণ করেছে সেটাকে একেবারেই বলা হচ্ছিল যে তাকে সন্ত্রাসীর মতো আচরণ করা হয়েছিল। এই কারণে এই যে দীর্ঘদিন তার অ্যাসাইলামটি এভাবে পেন্ডিং ফেলে রাখা হয়েছিল, এবং এই দীর্ঘ বছরে 21 বছরে এই মহিলা অন্তত 6 বার অ্যাপ্লিকেশন করেন হোম অফিসে। শেষ পর্যন্ত তার অ্যাসাইলামটিকে গ্রান্ট করা হয়েছে, এবং সেই সাথে হোম অফিসকে 100,000 পাউন্ড জরিমানা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের একটি চ্যালেঞ্জ করা হয়েছিল, কিন্তু হাইকোর্ট আবার সেটাকে একেবারেই ডিসমিস করে দিয়েছে। মানে এই 100,000 পাউন্ড তাকে পেমেন্ট করতেই হবে। অনেকেই হোম অফিস অথবা সরকারের যে বিভিন্ন এজেন্সিগুলো রয়েছে তাদের দ্বারা নানানভাবে মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হন। আপনি যদি মনে করেন যে আপনি এই হোম অফিস কর্তৃক দীর্ঘদিন ধরে নানান কারণে মানসিকভাবে নির্যাতনের শিকার হয়ে থাকেন, তাহলে আলমাস যেরকম চ্যালেঞ্জ করেছেন তার বিষয়টি ঠিক একইভাবে আপনিও হোম অফিসকে কোর্টে নিয়ে আসতে পারবেন। আসো মাসুম, রাডার টিভি, লন্ডন।